বিশ্ববাসী আজকে আরেকটি নির্মম নির্যাতনের সাক্ষী হলো। সিলেটের ছাত্রলীগ কর্মী মিকাইল কাজীকে বিএনপির জঙ্গি সন্ত্রাসী বাহিনীরা তাকে নির্মম নির্যাতন করে পরে কালেমা পড়িয়ে জিন্দা কবর দিল। বাংলার ইতিহাসে এরকম ন্যাক্কারজনক নিকৃষ্ট ঘটনা এর আগে ঘটেছে কিনা আমার জানা নাই। বিএনপির জঙ্গি বাহিনী সন্ত্রাসী বাহিনীরা হয়তো ভুলে গেছে যে তারা ক্ষমতায় সবসময় থাকবে না, এবং এটাও ভুলে গেছে তারা এটা বাংলাদেশ ছাত্রলীগ, আর সে ছাত্রলীগের কর্মী। এটা সেই ছাত্রলীগ যে ছাত্রলীগ 52 ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। এটা সেই ছাত্রলীগ যে ছাত্রলীগ 69 গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। এটা সেই ছাত্রলীগ যেটা 71 মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটা সেই ছাত্রলীগ যে ছাত্রলীগের ইতিহাস রয়েছে। তোরা বিএনপির কি আছে? কিছু আছে? তাদের জন্মই তো 71 পরে। তোরা হয়তো ভুলে গেছিস তোদের অখাত ভুলে গেছিস যে তোরা সবসময় ক্ষমতা থাকবে না, তখন তোদের কি হবে, কি পরিণতি হবে। এর বদলা কি বাংলাদেশ ছাত্রলীগ নিবে না? এই নির্মমতার কি জবাব বাংলাদেশ ছাত্রলীগ দিবে না? ছাত্রলীগ কি মরে গেছে? মরে যায় না। এই ছাত্রলীগ এখনো আছে, এবং ছাত্রলীগ এর জবাব ইনশাল্লাহ আজ অথবা কাল দিয়ে ছাড়বে। এই ছাত্রলীগ জলে ভাসা আসা কোনো দল নয়। এই ছাত্রলীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ছাত্রলীগের প্রতিষ্ঠাতা। তাই এর জবাব আজ অথবা কাল তোদের মতো সন্ত্রাসী সংগঠনকে উচিত জবাব ইনশাল্লাহ দিয়েই ছাড়বে। এটা ছাত্রলীগের প্রতিজ্ঞা, এটা ছাত্রলীগের ওয়াদা।